নিয়ে আসলাম একটা রাইস কুকারের মধ্যে ঝটপট কাঁচা পেঁপে দিয়ে হবে মজার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যা আপনারা কখনোই খাননি, মনে হয়নি দেখছেন কখনো। চলুন ঝটপট আমি পেঁপেটা ছিলে নিচ্ছি। আর পেঁপের বিচিগুলো আমি আগেই বের করে নিয়েছি, পেঁপের মাঝখানের অংশটা একটু বড় করে নিয়েছি। যাই হোক, এখানে আমি রাইস কুকারের উপরে একটা বাটি বসিয়ে দিলাম। এখন এখানে তিলগুলো বের করে নিচ্ছি। ব্লেন্ড করা তিলের মধ্যে আছে 2টা কাঁচা লঙ্কা আর একটু রসুনের কোয়া আর হচ্ছে টুকরা আদা, এখানে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি তিলগুলোর মধ্যে দিয়ে দিলাম 2টা সরপুঁটি মাছ কাঁচা একদম। এরপর একটু সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো কমপক্ষে 30 মিনিট। এরপর ম্যারিনেট করা হয়ে গেলে তারপর কিন্তু আমি প্রস্তুতি নিব সেই রাইস কুকারের মধ্যে কাঁচা পেঁপের ভাপা একদম তিল দিয়ে। এরপর রাইস কুকারের ঢাকনা তুলে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা পেঁপে, একটা আস্ত পেঁপে যা। এরপর আমি এখানে তিল দিয়ে দিলাম, 3 চামচ তিল দিব আর একটু দিব হচ্ছে সয়াবিন তেল, পারলে আপনারা সরিষার তেল দেবেন, আর একটু হলুদের গুঁড়া। এরপর যেটুকু তিল ছিল সেগুলো দিয়ে ভালো করে চামচ দিয়ে মেখে নিলাম। একটা একটা করে সেখানে মাছ দিয়ে দিলাম। একবারে আমি 2টা দিয়েছি, কেমন লাগবে খেতে সেজন্য 2টা দিয়েছি। যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত ছিল, যেহেতু তিল ভাপা একদম পেঁপের মধ্যে মজা লেগেছে অনেক। এরপর এটা 20 মিনিট হবে। চলুন অন্য আরেকটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করি। এই যে মাছ দেখতেছেন জগের মধ্যে, এই জগের মধ্যে মাছ রেখে দিয়েছি একদম ডিপ ফ্রিজে। মাছগুলো বেচার সময় পাইনি, তাই ঝটপট জগের ভিতরে রেখে পানি দিয়ে ভরে রেখেছিলাম। তবে অনেকটা সুন্দর হয়েছে, একদম একটা জগের আকৃতি নিয়েছে, একদম কাচের মতো, তাই না? এখন মাছগুলো সুন্দর বের হয়ে আসতেছে ওইখান থেকে। চলুন, আমার কিন্তু রাইস কুকারের মধ্যে সেই তেলের ভাপাটা অলরেডি হয়ে গেছে ঝটপট। এখন আমি রাইস কুকারে ভাত থেকে বের করে নিব। এখন অনেকটা গরম, ধরতে অনেকটা সমস্যা হচ্ছিল। যাই হোক, টিস্যু দিয়ে একদম বের করে নিলাম সেই পেঁপেটা, একদম পেঁপে দিয়ে তেল ভাপা। ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়, কম উপকরণে, তেমন কিছুই লাগে না, তবে খেতে অনেকটা টেস্টি। এখন একটু আমি আপনাদের মাঝে এটা ঢেলে দেখাবো আসলে বাস্তবে কতটা সুন্দর হয়েছে। তবে খেতে অনেক মজা হয়েছে, ঢালার পরে কিন্তু কালারটা অন্য এসেছে। তবে সরিষা বাটা দিলে আরও অনেকটা সুন্দর হয়েছে। তিল বাটা তো খেতেও ভালো লেগেছে, প্রথমবার এই তিল বাটা দিয়ে পেঁপে ভাপা একদম রাইস কুকারে ভাতের মধ্যেই করেছি, খেতে অনেকটা টেস্টি হয়েছে। একটু তুলে দেখাই চামচ দিয়ে, দেখেন কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর এটা একদম গরম ভাতের সাথে জমে যাবে। এটা কিন্তু ঝটপট বানিয়ে ফেলে যায়। ধন্যবাদ সবাইকে।